সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। নমস্কার, আমি মৌমিতা দত্ত এসেছি গিরিশ পার্ক থেকে। আর এসেছি এই ডাটার রান্নাঘরেতে। আর আজকে আমি যে রান্নাটি করব তার নাম হচ্ছে তিলোত্তমা পটল। এই তিলোত্তমা পটল করতে কি কি লাগছে আমরা একটু দেখে নেব। তিলোত্তমা পটল করতে প্রধান উপকরণ লাগছে হচ্ছে পটল। পটলটা ধুয়ে আমি গোল গোল করে কেটে নিয়েছি। লাগছে সাদা তিল বাটা, লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। লাগছে 4 মগজ বাটা, কালো জিরে, কাঁচা লঙ্কা, নুন, চিনি, হলুদ গুঁড়ো, আর লাগছে কাশ্মীরি লঙ্কা, আর লাগছে সাদা তেল। এবার আমি এই পটলের যে টুকরোগুলো আছে এগুলো একটা বলে ঢেলে নিলাম। এতে আমি প্রথমেতে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নুন হলুদ দিয়ে মাখিয়ে একটুখানি রেখে দেবো। এর মধ্যে আমি সাদা তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য সময় দেবো। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি নুন হলুদ মাখানো যে পটলের টুকরোগুলো তেলেতে দিয়ে ভাজবো। একটু চাপা দিয়ে ভাজবো, কারণ তাহলে তাড়াতাড়ি করে জিনিসটা ভাজা হয়ে যাবে। এবার আমি দেখছি যে পটলটা ভাজা হয়ে গেছে কিনা। পটলগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, খুব একটা লাল করে কিন্তু ভাজলে হবে না। এরপর ওই পটল ভাজার তেলেতে আমি কালো জিরে ফোড়ন দেব। একটাই লঙ্কা দিচ্ছি, কেননা আমার তিলটা লঙ্কা দিয়ে বাটা আছে। আচ্ছা, কালো জিরেটা এবং কাঁচা লঙ্কাটা দেবার পরে আমি এখানেতে প্রধান যে উপকরণটা সাদা তিল বাটা, এটা লঙ্কার সাথে বাটা আছে, এটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করার পরে দেব হচ্ছে 4 মগজ বাটা। মোটামুটি 3 চামচের মতো 4 মগজ বাটা আমি দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করার পরে আমি দিচ্ছি স্বাদ মতন চিনি, স্বাদ মতন নুন, দেব অল্প কাশ্মীরি মির্চ। এগুলো কিন্তু সবই ব্যবহার করা হয়েছে ডাটা গুঁড়ো মশলা। অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে। মোটামুটি মশলা থেকে তেলটা আমার ছেড়ে গেছে। মোটামুটি আমার মশলাটা কষা হয়ে গেছে। এরপর আমি নুন হলুদ মাখিয়ে যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। বন্ধুরা, এই পটলের কিন্তু বিশেষ গুণ আছে, যেমন রোগ প্রতিরোধ করতে সাহায্য করে, আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং চুল পড়া থেকেও কিন্তু অনেকটা রক্ষা করে। তাই পটলের কিন্তু বিশেষ গুণ সমৃদ্ধ। পটল দিয়ে আমার মশলাগুলো মোটামুটি কষা হয়ে গেছে। এরপর আমি খানিকটা জল মেশাবো। জাস্ট পটলগুলো একটু সেদ্ধ হবার মতো জলটা মেশাবো। একটু সময় দেব, আমি একটু খানিকক্ষণের জন্য আবার চাপা দিয়ে দেবো। এবার আমরা দেখে নিই এটা তৈরি হয়েছে কিনা। হ্যাঁ, অলমোস্ট ডান। এবার আমি এটাকে সার্ভ করব। তাহলে আমার তৈরি হয়ে গেল তিলোত্তমা পটল। আপনাদেরকে কিন্তু আমি পটলের অনেকগুলো গুণ বলেছি, আর সেই গুণগুলো কি কি আমাদেরকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আপনি কি হতে চান ডাটার রান্নাঘরের সদস্য? আপনার বিশেষ রেসিপিটা সব বন্ধুদের সাথে শেয়ার করতে চান? তাহলে আজকেই রেসিপিটি বানিয়ে ফেলুন আপনার ডাটার রান্নাঘরে।
আর সেটি রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের বিচারকদের সিদ্ধান্তে যদি তা গ্রহণযোগ্য হয় তাহলে অবশ্যই পরের পর্বে ডাটার রান্নাঘরে পাবেন আপনার তৈরি করা রেসিপিটা।